الله والله 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 الله والله والله السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما السائل فلا تنهر صدق الله العظيم. সুপ্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন পবিত্র মাহে রমাদানে দেশ টিভির বিশেষ আয়োজন ZSRM নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই ইভানা ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমাদের এই সুন্দর আয়োজনে স্পন্সর হিসাবে রয়েছে শাহজাদি মেহেদি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও এই রমাদানে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। রব্বি কারীম আমাদের মানুষকে বানিয়েছেন দুটো শ্রেণীতে, কেউ উচ্চ শ্রেণী, কেউ নিম্ন শ্রেণী। এক একজন এক এক পেশায় থাকবে, কেউ বা কারো প্রতি নির্ভরশীল থাকবে, এভাবেই। যার কারণে গরিব, দুঃখী, অসহায়, আবার উচ্চবৃত্ত শ্রেণী, এভাবেই কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন গোটা বিশ্ব মানবতা। প্রিয় দর্শক, যার কারণে গরিবদের দুঃখ যাতনা বোঝার জন্য এই মাহে রমাদান দিয়েছেন, যার ফলেই আজকের বিষয়ে আমরা নির্ধারণ করেছি গরিবের যাতনা উপলব্ধিতে রমাদান। এ বিষয়ে কথা বলবেন দুজন প্রখ্যাত আলেমীদ্বীন। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে যিনি রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জনপ্রিয় একজন ইসলামিক স্কলার, দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল ট্রাভেলসের মাননীয় চেয়ারম্যান হযরতুল আল্লাম মুফতি সাইফুর রহমান সঈদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরও একজন প্রখ্যাত আলেমীদ্বীন হাফেজ মাওলানা সালাহ উদ্দিন আল আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লান্তি শ্রান্তি এটা তো গরিবদের অনেক বেশি পরিমাণে আসে। যারা রিক্সা চালক, রিক্সা পুলার, কিংবা যারা ঠেলাওয়ালা, কিংবা কেউ বা আছে মুচিওয়ালা, কেউ বা আছে যারা দোজ পিপল আর ডিপেন্ডস অন ডেইলি বেসিস ইনকাম, যারা প্রতিদিন পরিশ্রম করে দৈনিক ভিত্তিতে কাজ করে, তারা কিন্তু অনেক কষ্ট থাকে। ওই কষ্টটা উপলব্ধি করার জন্য আজকের বিষয় নির্ধারণ করেছি যে গরিব দুঃখী তাদের ক্রাইটেরিয়া কি, যদি আপনি কোরআন এবং হাদিসের আলোকে বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। শেখ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন। বড় দাগে কোরআন আল কারীম থেকে যদি আমি বলতে যাই, কিয়ামতের দিন জাহান্নামে যাবে যে সকল কারণে মানুষ, তার অন্যতম একটি কারণ হচ্ছে অসহায় গরিব দুঃখীদের খাদ্যদানে যারা বিরত থাকতো, তাদের ব্যাপারেই বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা এবং জান্নাতীরা একে অপরকে দেখতে পাবে। এরপরে মুজরিম যারা, জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে, কোন কারণে আজকে তোমরা জাহান্নামে এসেছো? নিশ্চয়, হ্যাঁ। তো তারা যে সকল জবাব দেবে তার অন্যতম একটি হচ্ছে, প্রথম তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। দুই নম্বরে যেটা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আসলে আমরা যদি এই মাহে রমজানুল মোবারকে, এই মাস রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নানাভাবে উৎসাহিত করেছেন দানের ব্যাপারে, সদাগার ব্যাপারে। বিশ্বনবী তো রিহুল মুরসালা, প্রবল বাতাসের মতো তিনি দান করতেন। এটার ব্যাখ্যায় কিন্তু আমরা দেখেছি বুখারীর যে ব্যাখ্যা গ্রন্থে, যে পকেটে হাত দিতেন, যা ছিল টেনে দিয়ে দিতেন। সঠিক। তো আসলে কোরআন আল কারীম আল্লাহ তাআলা এটাই বলেছেন যে আমরা যাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে এতিম মিসকিনদের খাবার না দেওয়ার যে বদ অভ্যাস, অসহায় দরিদ্রদের যে অবস্থা না বোঝার যে একটা মানবিক দুর্বলতা আমাদের ভিতরে কাজ করে, এর থেকে উত্তরণের জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং অসহায় মিসকিন এতিম যারা রয়েছে তাদেরকে খাদ্য দানের ব্যাপারে আমরা ব্যাপকভাবে কর্মসূচি গ্রহণ করব। বিশেষ করে মাহে রমজানে আমরা জানি 1 টাকা দানের সাদাকা অনেক বেশি, 700 গুণ বর্ণনা করেছেন। কাজে এই মাহে রমজানের এই পবিত্র সময় আমরা এই সুযোগকে কাজে লাগাতে পারি। সাইফুর রহমান সঈদী, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। তিনি যেমনটি বললেন যে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি জাহান্নামীদের মধ্যে কিন্তু টকিং, তাদের মধ্যে একটা কথোপকথন, মোকালামা তাদের মধ্যে হবে। ওই জায়গা থেকে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে জান্নাতীরা, কেন আপনি জান্নাতে এসেছেন? দুটো কন্ডিশন বা দুটো বিষয় তিনি বলেছেন। একটা হচ্ছে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, এই কারণে। আরেকটা হচ্ছে
গরিবদেরকে খাওয়াতাম না, মিসকিন এতিমদেরকে। যারা, হ্যাঁ এসে মিসকিনদেরকে আমরা খাওয়াতাম না। তো আপনি যদি আমাকে এখন বলেন যে 15 ঘন্টা পর্যন্ত আমরা কিন্তু না খেয়ে থাকছি, সেই রাত 4টা কিংবা 4:30, তখন থেকে কিন্তু আমরা এই 6টা পর্যন্ত, তো এই যে প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকার যে যন্ত্রণাটা, এটা উপলব্ধি করার তো এখন সময়। তা আমরা আসলে কিভাবে দান করতে পারি বা তাদের কষ্ট যন্ত্রণাটা কিভাবে বুঝতে পারি? আল্লাহর হাবিব বলছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি নিজে বাঁচো, তোমার পরিবার বর্গকে বাঁচাও, এরপরে তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অর্থাৎ ধারাবাহিকভাবে তুমি সমবন্টন করো। সদকা করার মাধ্যমে, দান করার মাধ্যমে আপনার বালা মুসিবত দূর হয়ে যায়। এই দান দুইভাবে আমরা দিয়ে থাকি। এক শ্রেণীর লোক আছে তারা দান করেন, কেউ জানে না, আচ্ছা, বিভিন্নভাবে তারা দান করে থাকেন, খাবার দিয়ে থাকেন, কাপড় দিয়ে থাকেন, বস্ত্র দিয়ে থাকেন। আর এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেকে নাম ফুটিয়ে তোলার জন্য জাকাতের নামকরণ করে, দানের নামকরণ করে, তারা আপনার শাড়ি দেওয়ার একটা নাম করে, একটা লুঙ্গি দেওয়ার নাম করে লাইন বাই লাইন মানুষকে দাঁড় করিয়ে রাখে, মাইকিং করে। এরপরে আবার সেটা মাইকিং হয়, আবার অনেকে পাপিষ্ট হয়ে মারাও যায়। জি। কিন্তু এই রমজান মাস হলো আল্লাহ রব্বুল আলামিন গোটা মুসলিম উম্মার জন্য নেয়ামা করে দিলেন। যেহেতু এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিম নাজিল করেছেন, আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বললেন যে যারা মুমিন আছো, মুসলমান আছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। অর্থাৎ তোমাকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, সম্পদের মালিক করেছি, কিন্তু তোমার পার্শ্ববর্তী যে ভাই খেতে পারছে না, তাকে তোমার দেখাশোনা করা, তার পরিচালনা করা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তাদেরকে তোমার অর্থ থেকে তাদেরকে তুমি দান করো, সাদাকা করো, তাতে করে তোমার তার মধ্যে হৃদ্যতা বোধ হবে, সম্পর্কের সৃষ্টি হবে। এবং রাইট, এই জায়গাটা খুব চমৎকার করে আপনি বলছিলেন যে সম্পর্ক তৈরি করার জন্য এই মাস কিন্তু শাহরুল মুআসা, সহমর্মিতার মাস। গরিবের দুঃখ যাতনা তো আমাদের বুঝতে হবে, কিন্তু এই সম্পদের মালিক আসলে কি? আমরা তো না, মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনে কিন্তু সূরাতুল বাকারার এই যে আয়াতে বলে দিয়েছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিনদের কিন্তু সংজ্ঞা দিতে গিয়ে 3টা গুণাবলীর 3 নম্বর যেটা আছে সেটা কিন্তু তোমাকে সম্পদ আমি দিয়েছি, যেটা আমি দিয়েছি আমার সম্পদ, এটার অধিকারী আমি, সেখান থেকে তুমি ব্যয় করো বা খরচ করো বা দান করো। অর্থাৎ এখানে অস্থায়ীভাবে আপনাকে মালিক করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত সম্পদের মালিক কিন্তু আল্লাহ জাল্লা শানু। তাহলে এই জায়গাতে আমরা কেন কার্পণ্যতা করি, কেন আমরা গরিবের দুঃখ বুঝি না, এই অংশটুকু ফিরে আসতে চাইবে একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি এবং আপনাদের জন্য প্রিয় আয়োজন পবিত্র মাহে রমাদানের বিশেষ আয়োজন ZSRM নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই ইভানা ক্যাবল ইন্ডাস্ট্রিজ, স্পন্সর্ড বাই শাহজাদি মেহেদি। দিচ্ছি ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি। দেশ টিভির নিয়মিত আয়োজন মাহে রমাদানের বিশেষ আয়োজন ZSRM নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই ইভানা ক্যাবল ইন্ডাস্ট্রিজ ও স্পন্সর্ড বাই শাহজাদি মেহেদি। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সমাজের মধ্যে 2-3 ধরনের 2-3 শ্রেণীর মানুষ রয়েছে। তার মধ্যে নিম্ন শ্রেণীর যারা রয়েছে, যারা র লেভেল অব দ্য সোসাইটি, তাদের জন্য আজকের আলোচনা। গরিবের দুঃখ যন্ত্রণা বোঝার জন্য যারা বিত্ত শ্রেণী রয়েছেন তাদের জন্য আজকের আলোচনা। চলুন আমরা আলোচনায় ফিরি। রয়েছেন দুজন সম্মানীয় মেহমান, আবারও আলোচনায় ফিরছি। আমরা দেখেছি যখন কোনো ব্যক্তি কারো কাছে হাত পাতে, তখন কিন্তু আমরা তার সাথে রাগ করি, এই আমার কি বাসায় কি কাজ করবি, তোর তো এখনও কি বয়স আছে, বা এই মুরব্বী আপনি তো চাইলে কাজ করে খেতে পারেন। এই যে ধমক দেওয়া, তা আল্লাহ পাক সূরাতুদ দোহাতে কি বলেছেন? ওয়া আম্মা সাইলা ফালা তানহার, খবরদার যারা সাইল চাইবে, গরিব অসহায় তোমার কাছে হাত পাতবে, তাদেরকে ধমক দিও না। তাহলে এটা কি একেবারে কোরআনের বিরুদ্ধাচরণ, কোনো আচরণ করছে কিনা আমরা? আসলে দেখেন, এখানে আমি আপনার সাথে একটু ভিন্ন মত পোষণ করব। আসলে বিষয়টি হচ্ছে যে কোরআনের সাথে সাংঘর্ষিক নয় এমনটা না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিক্ষা দিয়েছেন যে নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করে খাও। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যারা আপনার ভিক্ষা করতেছে, যেমন প্রচণ্ড রোদ,
আমরা টিকতে পারতেছি না। ওটা তো ভিক্ষাবৃত্তি, যিনি প্রফেশনে এটা আছেন। হ্যাঁ, কিন্তু আমরা রমাদান মাসে অনেক অসহায় মানুষকে তো আমরা দেখি যে হাত পাতেন, তাদের জন্য কি করো না, অবশ্যই তাদেরকে দিতে হবে। রমজান মাস তো তাদেরকে দেওয়ার জন্য। অর্থাৎ শরীয়তের যখন বিধানগুলো আসবে তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মাহ। তো সেই ক্ষেত্রে আল্লাহ আপনাকে ধনবান করেছেন এবং আল্লাহ শুধু এই ধনের মালিক আপনাকে করেছেন, কিন্তু আপনাকে আপনার যে পার্শ্ববর্তী ভাই রয়েছে, আপনার যারা আহাল রয়েছে, তাদের হক চাইবে, তাদের হক কিন্তু আপনার এটার মধ্যে নিহিত। এজন্যই কিন্তু স্পষ্ট করে আগেই বলে দিয়েছে যে তোমাকে আমি আল্লাহ সম্পদের মালিক করেছি, কিন্তু তোমার যে পার্শ্ববর্তী ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, তাকে তার পাওনা পরিশোধ করে দাও। সে তোমার কাছে ভিক্ষা চাচ্ছে না, এটা হচ্ছে তার অধিকার। আমি আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে সম্পদের মালিক করেছি। সম্মানীয় মুহতারাম, আপনার কাছ থেকে তিনি যেমনটি বলছিলেন অধিকার, অর্থাৎ যারা বৃত্তশালী তাদের সম্পদে গরিবের অধিকার, যে এটা থেকে একটু যদি বলতেন। জি মুহতারাম, কোরআন আল কারিমে একাধিক আয়াতে উৎসাহিত করা হয়েছে গরিবের দুঃখ দেখা, এতিম মিসকিন অসহায়দের পিছনে ব্যয় করার যে ব্যাপারটি। আমরা সূরা আল বাকারার 177 নম্বর আয়াত দেখলে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এই আয়াতের শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পশ্চিম এবং পূর্ব দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, প্রথম পার্টে এখান থেকে ঈমানি অংশগুলো বলার পরে সেকেন্ড পার্টে গিয়ে বলছে ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটতম যারা অসহায় রয়েছে, এতিম মিসকিন রয়েছে, তাদের ব্যাপারে একাধিকবার রব্বুল আলামিন আমাদেরকে উৎসাহিত করেছেন। এরকম কোরআনুল কারিমের অসংখ্য আয়াতের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই যে অসহায় এতিম মিসকিনের দানের মধ্য দিয়ে আমরা যতটা না আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো, অন্য আমলের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তুলনামূলক আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমরা দেখতে পাবো এতিম মিসকিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে সামনে নিয়ে এসেছেন। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে একাধিক তথ্য আমাদেরকে নিশ্চিত করে যে তাদের অধিকার আমাদের সম্পত্তির মধ্যে রয়েছে। চমৎকারভাবে আমি শুধু বাংলাদেশের প্রেক্ষিতে আজকের বিষয়টা নির্বাচন করিনি, আমি নির্বাচন করেছি বিশ্ব মুসলিমের যে প্রেক্ষাপট, দেশ বেস। যেমন এই মুহূর্তে আপনি ফিলিস্তিনে যদি একটু তাকান, আমরা এখন টেলিভিশনে প্রদর্শক কথা বলছে, কেউ বা ইফতারের রকমারি নিয়ে ডাইনিং টেবিলে সাজানো, কোথাও 15টি আইটেম, কোথাও 20টি আইটেম। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। জাস্ট একটু খেজুর, জাস্ট দুটো খেজুর, এক গ্লাস পানি পাচ্ছে না এই মুহূর্তে অনেক অনেক ফিলিস্তিনের অসহায়, যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্র। আপনি এভাবে সেসনিয়া বসনিয়া থেকে শুরু করে বহু রাষ্ট্র আছে যারা চাইলেই বসে এভাবে রকমারি খাবার ফ্যামিলি সহ খেতে পারছে না। আমি কিন্তু ওই জায়গাটা টাচ করার জন্যই, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশেও কিন্তু এখন মোটামুটি একজন ধরে নেন মুচি যিনি জুতা সেলাই করে, তারও কিন্তু 1000 টাকা ইনকাম আছে। আমি এটা বোঝানোর চেষ্টা করছি যারা বৃত্ত শ্রেণী রয়েছে তারা যেন অন্তত এই বিষয়টা বুঝে। জি অবশ্যই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে মুত্তাকিদের গুণাবলী বলতে গিয়ে তিনটা ক্রাইটেরিয়া, তিনটা গুণাবলী বলতে গিয়ে স্পষ্টভাবে জানিয়েছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তারা সেই রিজিক ব্যয় করে। এখন সে ব্যয় করার অন্যতম একটি খাস হচ্ছে এই এতিম মিসকিন অসহায়, যারা গরিব অসহায় মানুষের পারপাস। যেটা আপনি জানেন নিঃসন্দেহে যে আমরা যে সিয়াম পালন করছি, কঠোর সিয়াম সাধনার মধ্য দিয়ে এতিমের না খেয়ে থাকার যে ফিলিংস, যে অনুভূতি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন। সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমাদের খাদ্য থাকার পরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালনার্থে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করে আমরা এই কাজটি করে যাচ্ছি। এই সিয়াম সাধনার মাসে আমরা সিয়াম পালন করছি। এই মূল মেসেজ এটাই আমরা বলতে পারি, অ্যাকচুয়াল মেসেজ হচ্ছে এতিম মিসকিনদের খাবারের যে কষ্ট সেটাও একটু অনুভব করা
করার একটা পর্যায়ে আমাদের মধ্যে তৈরি হয়ে থাকে। আপনি তো এই মাহে জানেন রমজান। যে মানে বিখ্যাত একটি হাদিসে কুদসি যে রুহের জগতে আমরা যারা ছিলাম, জি জি, আল্লাহ পাক সেখানে গিয়ে বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু আমরা তখন বলেছিলাম যে না, আনতা আনতা ওয়া আনা আনা, আপনি আপনি আমি আমি। জি জি, এরকম 3টা শাস্তি দিয়েছিলেন। প্রথম শাস্তি জাহান্নামের আগুনের মধ্যে 30 দিন, সেখান থেকে রিটার্ন করে এসে পানি দিয়ে বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমরা তখন বলছি যে না, আনতা আনতা আনা আনা। দ্বিতীয় শাস্তি একদম তলদেশে বরফের মধ্যে, যেখানে ঢুকানোর সাথে সাথে ফ্রিজ হয়ে যায় বডি, 30 দিন পরে আবার উঠে এসে একই প্রশ্ন আলাস্তু বিরাব্বিকুম। জি জি, তখন আমরা কিন্তু একটু উল্টাপাল্টা কথা বলেছিলাম। শেষ মেসেজ যেটা 30 দিন না খাইয়ে কি রেখেছিল আমাদেরকে, একদম হেলে দুলে পড়েছিলাম, গায়ে কোনো শক্তি নেই, কষ্ট যন্ত্রণা দুঃখ, শারীরিক যেই শক্তি দুর্বলতা আমাদের চলে এসেছিল, তখন আল্লাহ এই প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, তখন সবাই মিলে বলেছেন ক্বালু বালা, আল্লাহ এবার আপনি আমাদের আল্লাহ। তার মানে হচ্ছে এই খাবারের যেই দুঃখ যন্ত্রণা বুঝার জন্য আমার মনে হয় দিস ইজ দ্য রিয়েল টাইম, দিস ইজ দ্য রিয়েল পিক টাইম। জি, আমরা একটু সর্বশেষ জি, এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছেন আইয়ুল ইসলামি খয়র, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ভিতরে সবথেকে উত্তম, সবথেকে ভালো মঙ্গলকর কাজ কোনটি? আল্লাহ রসুল বলেন তুতিমুত তাআম, তুমি ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দাও। কিয়ামত অস্বীকারীদের যে মানে দুর্ভাগ্য, তাদের যে বদ অভ্যাসের মধ্যে একটা হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে বা তারা খাদ্য দেয় না, দিচ্ছিল না, যার কারণেই তারা ওই মুহূর্তে ভয়ঙ্কর শাস্তি পাবেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাইফুর রহমান সৈয়দী হাফিজাহুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, গরিবের দুঃখ যন্ত্রণা বোঝার জন্য আমরা আসলে কি করছি? নিজেদের ভুরিভোজন করছি? আমরা কি কখনো খবর নিচ্ছি কেমন আছে আপনার গ্রামের ওই লোকটি? ইভেন আমাকেও যদি আপনি প্রশ্ন করেন, আসলে কি সে উপলব্ধি আমার মধ্যেও কি হয়েছে? যারা দেখছেন দেশ টিভি, আপনাদের মধ্যে কি হয়েছে? মনে রেখেছেন কি সেই কথা যে টিচার আপনাকে পড়িয়েছিল, কিন্তু এখন সে খুব অসহায় অবস্থায় রয়েছে? এরকম হাজার মানুষ লুকিয়ে আছে সমাজের, যারা বলতে পারছে না দুঃখের কথা, যারা সায়েল ভিক্ষুক, তারা হয়তো হাত পাচ্ছে, কিন্তু ওই যে গরিব অসহায় যে মানুষটা লজ্জার কারণে আপনার কাছে হাত পেতে চাইতে পারছে না, সেই মানুষটা কেমন আছে? আমরা কি খবর নিয়েছি? তাহলে তো ওই প্রশ্নই থেকে যায়, কাল কিয়ামতের ময়দানে আমরা জাহান্নামী হয়ে যাব, জান্নাতীরা আমাদের প্রশ্ন করবে কেন এসেছো জাহান্নামে? দুটো কারণে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই সেই কারণে। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা গরিবদেরকে তাদের দুঃখ যন্ত্রণা বুঝে নেই, খাবার দিই নেই। তাহলে আসুন আমরা যাতে করে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে না পড়ে যাই, সেই প্রত্যাশায় আমরা যেন আমাদের জীবন যাপন করি, পাশের মানুষের খবর রাখি, সে কল্যাণে শেষ করতে চাই আজকের অনুষ্ঠানটি। দেখতে থাকুন আপনাদের প্রিয় দেশ টিভি। আগামীকাল আবারও ফিরে আসবো ZSRM নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই ইভানা ক্যাবল ইন্ডাস্ট্রিজ, স্পন্সর্ড বাই শাহজাদি মেহেদি, অনুষ্ঠানটিকে নিয়ে। ভালো থাকবেন। গরিবের দুঃখ যন্ত্রণা বোঝার জন্য আবার ওদের তো আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ। আল্লাহু আল্লাহু আল্লাহ।